হ্যালো স্টুডেন্টস, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশে রাইটিংয়ের ফাইনাল সাজেশান নিয়ে এসে গেছি। তো তোমরা জানো এবারে 2025-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে স্টোরি রাইটিং, প্রসেস রাইটিং অর্থাৎ ফ্লোচার্ট, আর তার সঙ্গে হচ্ছে অফিসিয়াল লেটার আর প্যারাগ্রাফও পড়তে পারে। তো যাই হোক, তো আমি তোমাদের ফাইনাল সাজেশান হিসাবে মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিংগুলো নিয়ে এখানে আলোচনা করব। প্রথমে দেখো, একটা স্টোরি রাইটিংটা আমি তোমাদের দেখাই। প্রথমে হচ্ছে দি বয়েজ অ্যান্ড দি ফ্রগস। এখানে আমি প্রশ্নগুলো তোমরা নিজেরাই বুঝতে পারছো এবং সবসময় চেষ্টা করবে যা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো অনুযায়ী করতে, কারণ এই যে রাইটিংটা রয়েছে এটা মুখস্থ করলে তুমি হুবহু লিখে দিলে হবে না, কিন্তু কারণ হচ্ছে তোমার যা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে ফলো করতে হবে। যাই হোক, আমি তোমাদের একটু দ্রুত দেখাচ্ছি কারণ অনেকগুলো রাইটিং দেখাতে হবে। তো তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করে করে তোমরা একটু দেখে নেবে। ভিডিওটা পজ করে প্রয়োজনে তোমাদের এটা কপিও করে নিতে পারো, বা প্রয়োজনে এখান থেকে তোমরা যদি পিডিএফ চাও আমি পরে পিডিএফও দেখে তোমাদেরকে দিয়ে পাঠাবো। তো যাই হোক, তোমরা পিডিএফ লোড করার পরে সেখান থেকেও ডাউনলোড করতে পারবে। তো আমি দ্রুত এক একটা করে রাইটিং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আমার সময়ের অভাবে আমি কিন্তু সবগুলো পড়ে মানে বলতে পারছি না, কারণ এখানে তোমাদেরকে প্রচুর রাইটিং দেবে। 2 নম্বরের স্টোরিটা দেখো, দি উলফ অ্যান্ড দি শেফার্ড। এখানে টাইটেল এইভাবে লিখবে, আমি খুব ধীরে তোমাদেরকে এটাকে দেখাচ্ছি, তোমরা প্রয়োজনে এটাকে পজ করো। এবার দেখো, এইটা অবশ্যই আমি পড়ারও সময় দিচ্ছি না, কারণ এখানে পড়তে গেলে তোমাদের অনেক দেরি হয়ে যাবে। তো এইখানে আমি পুরো ধীরে ধীরে তোমাদেরকে রাইটিংটা দেখাচ্ছি, আর এখানে একদম মোরাল একটু দেখে নাও তোমরা প্রয়োজনে। ভিডিওটা বারবার বলছি পজ করে দেখবে। তারপরে এবারে 3 নম্বর দেখো, স্টোরিটা দেখাই। 2 ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি। যেভাবে লেখা রয়েছে এইভাবে করবে। এখানে যে দাগ নাম্বার বা অন্য কিছু এগুলো নিয়ে তোমাদের হেডেক কিছু নয়, তোমরা শুধু মূল অ্যান্সারটা দেখো। আর এখানে যদি কিছু অসুবিধা হয় তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে। এই যে রাইটিংগুলো দিচ্ছি এগুলো এক ঝলক করে শুধু দেখে নাও, কারণ তোমরা অলরেডি হয়তো এগুলোর একটু প্রস্তুতি নিয়েছো। তো তোমরা যদি এক ঝলক করে একটু দেখে নাও তাহলে এখান থেকে বেশ কিছু ভাষা মনে থাকবে, এবং মোরাল, টাইটেল এগুলো অবশ্যই তোমাদের মনে থাকবে। মোরাল যদি বলে তাহলে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু তোমরা মোরাল নাও দিতে পারো। তারপরে পরের স্টোরিটা দেখো, দি ক্লেভার ফক্স অ্যান্ড দি ফুলিশ ক্রো। একটু দেখে নাও, দি ক্লেভার ফক্স অ্যান্ড দি ফুলিশ ক্রো টাইটেলটা। রাইটিংটা একটু দেখো, ধীরে ধীরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজনে ভিডিওটা জুম করে দেবে, জুম করে কিন্তু জুম করবে এবং পজ করবে, করে তোমরা এখান থেকে কপিও করে নিতে পারো, আর না হলে একবার করে দেখে নিয়ে তোমাদের একটু প্র্যাকটিস করে নেবে আর কি। দেখো মোরাল সহ আমি দেখাচ্ছি। তারপরে স্টোরি দেখো, দি শপকিপার অ্যান্ড দি বয়। দি শপকিপার অ্যান্ড দি বয়। দেখে নাও তোমরা। বারবার বলছি প্রয়োজনে ভিডিওটা পজ করবে। তারপরে দেখো, দি ফ্রগস অ্যান্ড দি বয়েজ। তোমরা স্টোরির মধ্যে চেষ্টা করবে একটু ডাইরেক্ট কোটেশন ইউজ করতে, আমি যেরকম ম্যাক্সিমাম স্টোরিতে করেছি। দেখো এটা কিন্তু নম্বর ভালো পাবে। আর তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু যা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকেই কিন্তু ফলো করতে হবে। এখানে আমি যেখান থেকে তোমাদের টেস্ট পেপার থেকে লিখেছি সেখানে যেমন পয়েন্ট দেওয়া আছে সেই অনুযায়ী করেছি। পরে দেখো, দি ফার্মার অ্যান্ড হিজ সন্স। এতে 2টো স্টোরি আছে, একটা ইউনিটি স্ট্রেংথ সেটা, আর হার্ড লেবার ইজ দি রিয়েল ট্রেজার বা দি হিডেন ট্রেজার যেটা টাইটেল সেইটা। এখানে দেখো, হার্ড লেবার ইজ দি রিয়েল ট্রেজার এই গল্পটা।
এখানেও দি ফার্মার অ্যান্ড হিজ সন্স, আর একটা যে স্টোরি বলছি যেখানে ইউনিটি স্ট্রেংথ মরালটা করবে, সেটাতেও কিন্তু এরকম টাইটেলটা একই হবে, তোমরা শুধু মরালটা আলাদা হয়ে যাবে। দেখো বারবার বলছি একটু পজ করে দেখবে, প্রয়োজনে একটু জুম করে নেবে, আর তোমরা যদি এগুলোকে কপি করে নিতে চাও তাও করতে পারো। পরের স্টোরিটা দেখো, দি সেলার অ্যান্ড দি মাঙ্কিস। খুব ইম্পর্টেন্ট স্টোরি, প্রায় সময়ই পড়ে, দেখে নাও। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সাজেশন হিসাবে এগুলোর একবারে শর্ট সাজেশন এর থেকে দেয়া যায় না, কারণ শর্ট সাজেশন করলে তোমরা কমন পাওয়ার আশা হয়তো কম থাকবে, কারণ এইগুলো তোমাদেরকে একটু করতেই হবে, তোমরা অলরেডি করে রেখেছো, তবু তোমরা একবার দেখে নিতে পারো। এবং সমস্ত স্টোরি তো মুখস্থ করা সম্ভব নয়, তাই তোমরা যদি একটু করে পড়ে নাও তাহলে তোমাদের অটোমেটিক কিছু ভাষা মুখস্থ থাকবে, যার ফলে তোমাদের যেরকম পয়েন্ট দেওয়া থাকবে অবশ্যই সেই পয়েন্টগুলোর উপর বেস করে লিখতে হবে। তবে ওই টাইটেল বা মোরাল এগুলো একটু মুখস্থ রাখলে ভালো, কারণ এগুলো তোমরা কাজে লাগাতে পারবে। তারপরে দেখো দি মিসচিভাস শেফার্ড। দেখো দেখো স্টোরি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পয়েন্ট থাকে, যদিও মূল আইডিয়াটা একই, কিন্তু তোমাকে কিন্তু ওই পয়েন্টের উপর বেস করেই তোমাকে ভাষাটা তৈরি করতে হবে। এবারে দেখো দি ক্রো অ্যান্ড দি ফক্স একবার দেখিয়েছি, তবু এটা একটু আলাদা করে লেখা, দেখো একটু দেখে নাও, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট স্টোরি তোমাদের জন্যে। তোমাদের খুব সম্ভাবনা এবারে স্টোরি রাইটিং আসবেই, তাহলে স্টোরি রাইটিং কিন্তু মোটেই ডিফিকাল্ট নয়। আর আমি তোমাদেরকে বলছি স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে ডাইরেক্ট ন্যারেশন মাঝে মাঝে ইউজ করবে, সেটা তোমাদের লেখার পক্ষে সুবিধা হবে আর ভালো নম্বরও পাবে। দেখো মোরাল সহ লিখলে। তারপরে দেখো এগুলো দি হারমিট অ্যান্ড দি মাউস, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বহু বছর ধরে তোমাদের মাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষায় পড়ে, দেখে নাও। দেখো অধিকাংশ স্টোরিতেই কিন্তু আমি ডাইরেক্ট ন্যারেশন ইউজ করছি, এই অভ্যাসটা রাখবে তোমরা। টাইটেল মোরাল সবই ফলো করবে, চেষ্টা করবে অধিকাংশ যেগুলো নীতিমূলক গল্প সেগুলো মোরাল দিতে না বললেও মোরাল দিতে। তারপরটা দেখো দি কিং অ্যান্ড দি জেস্টার। তোমাদের এই 4টে টেস্ট পেপার অর্থাৎ WBHA, WBTA, ABTA এবং যেটা তোমাদের পর্ষদের টেস্ট পেপার, সেগুলোকে ফলো করে এই সাজেশনটা করা হয়েছে। তাহলে তোমরা সেই হিসাবে এগুলো প্র্যাকটিস অবশ্যই করতে পারো, এর থেকে কমন পড়ার চান্স অবশ্যই আছে। তবে বারবার বলবো যে যত স্টাডি করবে একটু প্রিপারেশানটা ভাস্ট প্রিপারেশান করলে, কারণ এগুলো মুখস্থ করা সম্ভব নয়, সব হচ্ছে একটু ভালো করে দেখে নিতে হবে যে কীরকম ভাষাগুলো দেয়া আছে। আর আমি এগুলো সবই দেখো খুব ইজি এবং লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তোমরা যাতে করে সহজেই মনে রাখতে পারো বা বুঝতে পারো। তারপরে দেখো দি ক্লেভার বিজনেসম্যান অর দি বিজনেসম্যান অ্যান্ড হিজ সার্ভেন্টস। দেখো এখানে তোমাদের মনে হতে পারে যে হয়তো রাইটিংগুলো অনেক বেশি দেওয়া আছে, কিন্তু এগুলো তোমরা জাস্ট একবার করে শুধু দেখে নাও, একবার করে দেখে নিলেই হবে।
একটু ভিডিওটা পজ করে তোমরা জানো, এটা আমার বলার কিছু নাই, এটা পজ করে জুম করে দেখে নেবে। এখানে আবার সেই আর একটা গল্প, দি ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স। এর আগেই বললাম তোমাদের, এটা হচ্ছে ওই ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল বা ইউনিটি স্ট্রেংথ, এই যে গল্পটা, এগুলো সব তোমাদের টেস্ট পেপারের অনেক গল্প রয়েছে, সেগুলো থেকে যেগুলো প্রায় সময় আসে বা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদেরকে এখানে বেছে তার অ্যান্সারগুলো করে দিয়েছি আমি। এটা মোরালটা অবশ্যই দিতে হবে। তারপরে দেখো দি বি অ্যান্ড দি ডাব, বা কোথাও দি অ্যান্ড অ্যান্ড দি ডাব এরকম থাকতে পারে, তো সে যেরকম থাকবে পয়েন্টে সেরকম করবে। মূল গল্পটা একই প্রায়, তোমরা একটু করে ধীরে ধীরে তোমরা দেখবে যাতে করে পুরো গল্পটা বুঝতে পারো, বা ভাষাগুলো আমি চেষ্টা করেছি তোমাদের খুব সহজভাবে, ভাষা যদি দু একটা অর্থ না বুঝতে পারো তো পুরোটা একবার দুবার দেখে নেবে, তাহলেই হয়তো তোমরা ভাষাটাও বুঝতে পারবে। যাই হোক, তারপরে এই গল্পটাকে লাস্টে রেখেছি, দেখো টু অ্যান্ড ফ্রেন্ডস, হাইফেনটা দিবে, অফ ডিফারেন্ট ক্যারেক্টার, অথবা এ স্টোরি অফ টু অ্যান্ড ফ্রেন্ডস, এরকমভাবে তোমাদের টাইটেলগুলো করতে হয়। দেখো আমি বারবার বলছি যে অনেকগুলো রাইটিং তোমাদের একসঙ্গে দেখাচ্ছি বলে সবগুলো পড়ে মানে বলার সময় নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরই একটা মানে বিরক্তি বা ঘেমে আসবে। তো আমি সেই জন্যে এটা তোমরা যে রাইটিংটা বিশেষ করে তোমাদের দরকার সেই রাইটিংগুলোই দেখবে। যাই হোক, আমি এরপর এই স্টোরিগুলোই তোমাদের আপাতত দেখালাম, এর বাইরেও তোমরা প্রিপারেশান করতে পারো। এরপরে আমি তোমাদের দেখাবো যে ফ্লো চার্ট বা প্রসেস রাইটিং অবশ্যই এবছরের জন্য ইম্পর্ট্যান্ট, অবশ্যই ইম্পর্ট্যান্ট। তো এখানে দেখো এই যে হাউ এ মাস্ক ইজ মেড অথবা হাউ মাস্ক আর প্রিপেয়ার, এটা কিন্তু MAS মার্কস না, হাউ মাস্কস আর প্রিপেয়ার, এরকম টাইটেলটা হতে পারে। তো যদিও এখন মাস্ক, লকডাউন, কোভিড নিয়ে ততটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু আমি কয়েকটা টেস্ট পেপার থেকে দেখলাম যে এটা প্রায় সময় দিচ্ছে, তাহলে তোমরা একটু দেখে নিতে তোমাদের অসুবিধা নেই। আর এবং এটা সহজই, তোমাদের যে পয়েন্টগুলো ঠিক দেওয়া থাকবে, আর অধিকাংশ তোমাদের কোশ্চেন বা বইয়েতে প্রায় একই রকম পয়েন্টই থাকবে, অথবা এটা একটু ভালো করে দেখে নিতে পারো, তাহলে তোমরা এইটা মুখস্থই বলো আর দেখে নিলেও তোমরা কমন পেয়ে যাবে। তারপর দেখো হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যে এখানেও পয়েন্ট দেওয়া থাকবে, বিভিন্ন বইয়ে বা বিভিন্ন প্রশ্নে বিভিন্ন রকম পয়েন্ট থাকতে পারে, কিন্তু তোমার মূল প্রশ্নে অর্থাৎ তুমি যে প্রশ্নে পরীক্ষা দিচ্ছ সেই প্রশ্নে যে পয়েন্টগুলো থাকবে সেগুলোকেই তোমাকে ফলো করতে হবে। আর এই ফ্লো চার্টে কিন্তু যে বিষয়টা নিয়ে তোমাদেরকে প্যারাগ্রাফটা লিখতে হবে সেই বিষয়টা সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি বা ইম্পর্টেন্ট সেন্টেন্স দিতে হবে, তারপরে তুমি সেই পয়েন্টগুলো নিয়ে করবে। আচ্ছা, এরপরে দেখো হাউ রাইস ইজ প্রিপেয়ার, দেখো এগুলো আলাদা করে সেপারেট দু একটা ভিডিও হয়তো আগে দেওয়া আছে, কিন্তু আমি তোমাদের এই জন্যই তোমরা হয়তো বিভিন্ন হাতের লেখা বা বিভিন্ন কালিতে দেখছো বা বিভিন্ন রকম দাগ নম্বর দেওয়া আছে, কিন্তু এগুলোর অর্থ হচ্ছে এগুলো নিয়ে ভিডিও হয়েছে, কিন্তু আমি সেগুলো সমস্ত রাইটিংগুলো একসঙ্গে করে তোমাদের একটা সাজেস্টিভ হিসেবে দিচ্ছি। এরপরে দেখো হাউ এগ অমলেট ইজ প্রিপেয়ার, তো দেখে নাও, দেখো প্রত্যেকটা ফ্লো চার্টে একটা করে ইন্ট্রোডাক্টরি অর্থাৎ সেই সম্পর্কিত একটা করে সেন্টেন্স আগে দিতে হবে, একটা জায়গায় দুটো, তারপরে যেগুলো বলা আছে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে লিখতে হবে। দেখে নাও
mixture poured on the pan after some time, এটা দেখে নাও ভালো করে। তারপরে দেখে হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, ভীষণ ইম্পর্ট্যান্ট, প্রায় সময়ই পরীক্ষায় পড়ে। তাহলে একটু দেখে নাও, এরকম হেডিংগুলো হাউ দিয়ে করতে পারো। হাউ তারপরে কোন জিনিসটা বলছে সেইটা, ইজ প্রিপেয়ার্ড বা মেড, যেখানে যেমন ভাষা প্রশ্নেতেই ভাষাটা দেওয়া থাকবে, একটু দেখে নাও। তো একটু ধীরে ধীরে এটা দেখে নেবে। এইখানে দেখো প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, খুব ইম্পর্ট্যান্ট। কিছু কিছু ভাষা বইয়ের সঙ্গে তোমাদের কোনো নোট বই থেকেও মিলতে পারে, মিলে যাবেই, কারণ ফ্লো চার্ট মানে অবশ্যই মিলবে। কিন্তু তুমি চেষ্টা করবে যদি পড়েও থাকো যে ভাষাটা তোমার সহজ লাগছে সবই ঠিক আছে, সেগুলো ফলো করবে। এবার দেখো হাউ এ বুক লিস্ট ইজ প্রিপেয়ার্ড, ভীষণ ইম্পর্ট্যান্ট, দেখে নাও। তোমাদের অধিকাংশ রাইটিং ওই প্লাস মাইনাস হয়তো 100 থেকে 10 প্লাস মাইনাস থাকতে পারে, তার মানে অধিকাংশ রাইটিং 110-15টার মধ্যেই রয়েছে। তো কখনো নিখুঁতভাবে গুণে 100টাই এরকম রাইটিং সাধারণত হয় না, কিছু কয়েকটা শব্দ কম হতে পারে আর কয়েকটা শব্দ বেশি হতে পারে, মানে অ্যারাউন্ড 100 ওয়ার্ডসের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 100 থেকে 5-7টা 10টা কম হতে পারো বা একটু বেশিও হতে পারে, ওটা নিয়ে তোমাদের চাপ নেই। তারপরে দেখো হাউ হ্যান্ড স্যানিটাইজার ইজ প্রিপেয়ার, এগুলো তোমাদের মনে হতে পারে যে এখন তো লকডাউন বা কোভিড পরিস্থিতি এইসব কিছু তো নেই, তাহলে এইগুলো কি ইম্পর্ট্যান্ট, কিন্তু এগুলো একটু দেখে রাখা ভালো, কারণ এইটা দু একটা টেস্ট পেপার বা অন্যান্য কোশ্চেন ব্যাংকে রয়েছে। তোমাদের এই 2025 যারা মাধ্যমিক দেবে তারা এগুলো একটু দেখে রাখতে পারো, কারণ এই টপিকগুলো নিয়ে যে কোনো সময় কিন্তু দিতে পারে। আর ওই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এগুলো তো আমাদের চিরকালের জন্যই দরকার, আর চিরকালেই এর একটা মানে ভ্যালু রয়েছে, অবশ্যই এই নিয়ে পড়তেই পারে। তারপরে দেখো হাউ ক্লোথেস আর ওয়াশড, এগুলো এটা তো চিরকালের জন্যই ইম্পর্ট্যান্ট এবং পরে পরীক্ষায় বারবার দেখে নাও। এবার দেখো হাউ নিউজ পেপারস আর পাবলিশড, দেখো তোমাদের এর আগে আমি রাইটিংয়ের অনেক ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, দিয়ে তারপরে আগের ভিডিওগুলো রাইটিংয়ের ভিডিওগুলো দেখো, সেখানে আলাদা করে এইটা কি এটা হাউ টু স্কোর হায়ার মার্কস, এগুলো সব টেস্ট পেপারে রয়েছে। তোমাদের রাইটিংয়ের আলাদা করে ভিডিও দেওয়া আছে, যে ফ্লো চার্ট বা প্রসেস রাইটিং, স্টোরি রাইটিং, লেটার রাইটিং, সেগুলো তোমরা দেখতে পাবে। সেখানেও সেপারেট করে শুধু লেটার রাইটিংয়ে আলাদা সাজেশান বা স্টোরি রাইটিংয়ের আলাদা করে দেওয়া রয়েছে, কিন্তু এটা তোমাদের ফাইনাল সাজেশান হিসাবে আমি সমস্ত রাইটিং যেগুলো তোমাদের 2025-এর জন্য ইম্পর্ট্যান্ট সেইটা এখানে আমি দিয়ে দিলাম। তো সেই জন্য এটা যাতে করে এক ঝলকে তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ, এটা দুরকমভাবে করা আছে, কারণ হচ্ছে পয়েন্টগুলো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, তো সেটা এটা দুবার করে লেখা আছে, দুটো টেস্ট পেপারে দুরকম পয়েন্ট দেওয়া আছে, সেই জন্য এটা কিছু রিপিট আছে, তো সেগুলো তোমরা একটুকু দেখে নিতে দোষ না, একটু দেখে নেবে।
কারণ সেগুলো বিভিন্ন পয়েন্টের জন্য আলাদা আছে। তারপর দেখো হাউ ড্রিঙ্কিং ওয়াটার ইজ সাপ্লাইড, দেখে নাও। হয়তো খেয়াল করবে কোনো ফ্লো চার্ট 100 থেকে 2-4টে শব্দ কমও থাকতে পারে, তো সেটা আমি তোমাদেরকে বারবার বলছি, অত তোমাদের গুনে করতে হবে এরকম ব্যাপারটা কিছু নয়। তোমরা চেষ্টা করবে তোমাদের যা পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলোকে কাভার করলেই দেখবে সঠিক রাইটিং হয়ে গেছে। এইটা কিন্তু এবারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, দি প্রিপারেশান অফ এ মিক্সচার ফর রিহাইড্রেশন। আর হেডিং লেখার প্রসেসগুলো দেখবে আর্টিকেল প্রিপোজিশন কনজাংশন যদি মাঝখানে থাকে, শব্দগুলোর মাঝখানে, তাহলে সেগুলো কিন্তু সব স্মল লেটার করতে হবে। বাকি সব শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করতে হবে হেডিংয়ে। তাতে টাইটেলের মানে স্টোরি রাইটিংয়েরই হোক, প্যারাগ্রাফ রাইটিংয়েরই হোক, আর ফ্লোচার্টেরই হোক, কিন্তু আর্টিকেল যদি প্রথমে থাকে সেটাতে নিয়ম অনুযায়ী ক্যাপিটাল লেটার করতেই হবে। এগুলো একটু খেয়াল করবে টাইটেল লেখার সময়। দেখো হাউ এ সামারি অফ এ প্যাসেজ ইজ রিটেন। এগুলো কেউ যদি মনে করছো যে না এত রাইটিং করা সম্ভব নয়, কিন্তু আমি তোমাদেরকে বলবো, পরামর্শ দেবো যে এগুলো একটু দেখে নেওয়া ভালো। একবারে অত্যধিক শর্ট সাজেশন করলে সেটা তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু একটু দেখে নিলে কিছু ভাষা অবশ্যই মনে থাকবে। তারপরে তো তোমরা পয়েন্টগুলো পাচ্ছ, পয়েন্টগুলোর উপর বেস করে সেগুলোতে লিখতে পারবে। এখানে মেনলি আমি যে করে দিয়েছি সেটাও তো পয়েন্টের উপর বেস করেই করা আছে, তাহলে পয়েন্টের উপর বেস করে কিভাবে রাইটিংটা হচ্ছে এটা একটু শুধু জাস্ট দেখে নাও। তারপর মেকিং অফ স্যালাড দেখো। আর ফ্লোচার্ট মানে অবশ্যই যে বিষয়টা নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে সেই বিষয়টা নিয়ে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে ওখানে পয়েন্ট অনুযায়ী ওই লিঙ্কারগুলো ব্যবহার করে করতে হবে। অর্গানাইজিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প, এগুলো কিন্তু তোমাদের এখান থেকে পয়েন্ট যেমন আছে সেই অনুযায়ী কিন্তু এগুলো করা রয়েছে, একটু দেখে নাও। পয়েন্ট আবার আলাদা আলাদাও থাকতে পারে, যে বইয়ে যেমন থাকবে সেরকম। আমি খুব ধীরে ধীরেই তোমাদের রাইটিংগুলো দেখাচ্ছি, ভিডিওটা পজ করে দেখবে। হাউ পটেটো চিপস আর মেড, সবই কিন্তু অত্যধিক সহজ ভাষাতে করা রয়েছে। তোমাদের এই রাইটিংগুলো বিভিন্ন নোট বইও পেতে পারো, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সহজ ভাষায় করে দিতে। প্রিপারেশন অফ অরেঞ্জ জুস দেখে নাও। তারপরে তোমাদের এই প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল একবার দেখিয়েছি, কিন্তু এটা আর একবার করা হলো একটুকু পয়েন্টগুলো আলাদা থাকার জন্য। তবু সেটা কারণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অনেক ক্ষেত্রে রিপিট করা হয়েছে, একটু পয়েন্টগুলো আলাদা থাকা, যেমন কোন পয়েন্টগুলো তোমাদের ক্ষেত্রে পরীক্ষা পড়বে সেটা তো বলা মুশকিল। দেখো এবারে স্টোরি রাইটিং হলো, ফ্লো চার্ট হলো, এবারে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অফিসিয়াল লেটার এবারে তোমাদের পড়ার চান্স আছে। কারণ হচ্ছে তোমাদের 2024-এ প্রাইভেট লেটার পড়েছিল, তো অফিসিয়াল লেটার মানে এডিটরকে লেটার পড়তে পারে, বা বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে, বা পঞ্চায়েত, বা পোস্ট অফিস, বা পুলিশ স্টেশনে, এই ব্যাপারগুলোতে তোমাদের পড়তে পারে। তো এইখানে দেখো যেমন একটা অফিসার ইনচার্জ, বাংলা পুলিশ স্টেশন, বাংলা মাকুড়া। এখানে আমি বারবার বলছি এই লেটার মানে যা কিছু ঠিকানা আসে দেওয়া থাকবে সেগুলো সব কাল্পনিক, তোমরা তোমাদের মতো করে লিখবে। এখানে তোমরা মূল বডিটা, সাবজেক্টটা কীভাবে লিখছি, স্ট্রাকচারটা, এগুলো বারবার খেয়াল করো। এখানে দেখো জিডিআর ফর দি লস অফ বাইসাইকেল, এরকম বাইসাইকেল
বা স্মার্টফোন হারিয়ে যাওয়া, এগুলো নিয়েই তোমাদের থানায় বহুবার এমনি বাস্তব জীবনেও কিন্তু জিডিআর করতে হয়েছে, বা অনেকে জিডি সংক্ষেপে বলে, জার্নাল ডায়েরি, কিন্তু অ্যাকচুয়ালি জিডিআর জার্নাল ডায়েরি রিপোর্ট আর কি। তো সেই জন্যই এরকমভাবে তোমাদের লিখে দিয়েছি। এগুলো তোমরা লেটার মানি তোমরা প্রয়োজনে এগুলো ইনফরমেশানগুলো একটু আলাদা আলাদা করতে পারো, কিন্তু ভাষাগুলো মেনলি তোমাকে দেখে নিতে হবে, ভাষাগুলো ঠিক এইভাবেই করতে হবে। এগুলো বাস্তব জীবনেও তোমাদের বহু ক্ষেত্রে কাজে লাগতে পারে। এখানে আমি 1000বার বলবো যে যা কিছু ঠিকানা, ডেট বা এখানে যে সমস্ত নাম টাম আছে এগুলো সব কাল্পনিক, এগুলো তোমরা তোমাদের মতন করে লিখবে, শুধু তোমরা স্ট্রাকচারটা খেয়াল করে নাও, এটা কিন্তু তোমরা সেইভাবে লিখবে। তারপরে দেখো এখানে আর একটা দেখো জিডিআরের এখানে করা রয়েছে, এবার জিডিআর না করে এটা কেন, এটা অভিযোগ, এটা কমপ্লেন্ট অ্যাবাউট দি গ্যাদারিং অফ ইয়াং ফেলোস ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল অ্যাট দি টাইম অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এরকমের প্রায় সময় পড়ছে। তো কীভাবে লেখা আছে একটু খেয়াল করে নাও। সব ক্ষেত্রেই তো আর এগুলো যেগুলো তোমাদের হারিয়ে গেছে সেগুলো জিডিআর করছো, কিন্তু এখানে অভিযোগ এটা একটা, তাহলে এটা এরকম করতে পারো, যেমন করে লিখে দিয়েছি ঠিক এইভাবে কিন্তু তোমরা ফলো করবে। ডেট ঠিকানা কোনোভাবেই মেলাবে না, এগুলো সব কাল্পনিক। আমি যে ঠিকানা দিয়েছি হয়তো বাস্তবে অস্তিত্ব থাকতেও পারে, নাও পারে, বারবার বলছি বাস্তবে অস্তিত্ব থাকতেও পারে, নাও পারে। তোমরা এখানে নাম, ঠিকানা, তারিখ এগুলো সব বিশেষ দেখার কিছু না, এগুলো মেলানোর দরকার না। এগুলো শুধু তোমাদের কীটা করবে না, অবশ্যই শুধুমাত্র দেখে নেবে কীরকম করে লিখতে হয়েছে। এটা যেমন এডিটরকে দেখো, রেগলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, তাহলে এইভাবে তোমাদের করবে। আর এডিটরকে লেটার মানে ওই প্রত্যেকটা ক্ষেত্রেই প্রথমের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা প্রায় একই রকম থাকে, সেই জন্যই আমি দেখো সেরকমই রাখার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের প্রায় মুখস্থর মতন হয়ে যায়, এবং সেগুলো শুধু ওই সাবজেক্টটা চেঞ্জ করে দিলেই ওই সেন্টেন্সটা হুবহু লেখা যায়, এবং শেষের দিকেও প্রায় তাই থাকে অধিকাংশ ক্ষেত্রে। তার এডিটরকে লেটার যদি একটু ভালো করে কয়েকটা প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু এটা দি আর এটা হচ্ছে অ্যাকশান, এটা একটু খেয়াল করে নেবে। আমি বারবার বলছি এগুলো নিয়ে ভিডিও রয়েছে, কিন্তু একসঙ্গে আমি তোমাদের ফের এডিটিংয়ের মতন করে দিচ্ছি সাজেশান হিসাবে আর কি। আবার দেখো এইটা এডিটরকে, এটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যাক্সিডেন্টস ডিউ টু কেয়ারলেস ইউজ অফ মোবাইল ফোনস, দেখে নাও। তোমাদের এই যে লেটারগুলো অনেক ক্ষেত্রে একটুকু মানে 100 থেকে বেশি শব্দ আছে, কিন্তু তোমরা যখনই এগুলো একটু স্টাডি করবে, তোমার তো বারবার বলছি এগুলো তো মুখস্থ করা সম্ভব নয়, স্টাডি করার পরে হয়তো লিখতে যখন যাবে কিছু শব্দ অটোমেটিক বাদ পড়ে যাবে, তাহলে একবার সেই জিনিস চোখ বুলিয়ে নিলে মূল জিনিসগুলো তোমাদের অবশ্যই মনে থাকবে। তারপরে দেখো এডিটরকে লেটার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে এবারে 2025-এ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদের জন্যে। তো সেই জন্য এডিটরকে কিন্তু লেটারগুলো একটু প্র্যাকটিস করতে হবে, বা যে সাবজেক্টগুলো দিয়েছে যেমন এটা রোড অ্যাক্সিডেন্ট, এগুলো নিয়ে বারবার পড়ছে। এই রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন যে কেয়ারলেস ডিউ টু কেয়ারলেস ইউজ অফ মোবাইল ফোনস, তার জন্যে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার শুধু রোড অ্যাক্সিডেন্ট অন্য কারণেও হয়, সেগুলো সাধারণত আমাদের যে গ্রিভান্সগুলো সেই নিয়ে আমরা অনেক সময় এডিটরকে চিঠি লিখি। তো সেই নিয়ে দেখো বিভিন্নভাবে থাকে, তোমাকে সাবজেক্টটা বুঝে নিয়ে সেইভাবে করতে হবে। তাহলে তোমরা এই যে আমি যেভাবে করে দিয়েছি এগুলো একটু যদি দেখে নাও ভালো করে, তাহলে কিন্তু তোমরা সেইভাবে নিজেরা লিখতে পারবে। আর আমি তো ওই একটা কথা বারবার বলছি, নাম ঠিকানা কিন্তু সব কাল্পনিক, এর সঙ্গে বাস্তবে মিল থাকতেও পারে, নাও পারে, তোমরা তোমাদের মতন করে দিবে। এবারে দেখো যেমন এখানে দেখো টু দি বিডিও, অনেক সময় আমাদের বিডিও, এসডিও বা ডিএম বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ওনাদেরকে চিঠি লিখতে হয়, মানে দরখাস্ত লিখতে হয়।
তো বিভিন্ন কারণে এখানে একটা স্যাম্পল এরকম যে অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জমেন্টস টু সিঙ্ক এ ডিপ টিউবওয়েল। তোমরা এগুলো কী প্রশ্নের উত্তর, উপরে তো প্রশ্নটা লেখা নয় কিন্তু তোমরা সাবজেক্টটা দেখে বুঝতে পারবে যে এটা আমরা কোন প্রশ্নের উত্তরে এই অ্যাপ্লিকেশনটা করছি, সেটা সাবজেক্টটা দেখে বুঝতে পারবে। সেই জন্যে একটু সাবজেক্টটা দেখি বুঝে নাও যে এইটা এই উত্তর বা এরকম সাবজেক্ট হবে। আর ওই লেটারে শুধু সাবজেক্টটা দেখলেই তোমার প্রশ্নটার উত্তর বুঝতে পারবে। দেখো, GDR for the loss of মাধ্যমিক মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অ্যালং উইথ আদার ইম্পর্টেন্ট ডকুমেন্টস, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো কীরকম করে লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি ভাষাগুলো বা লেখার স্টাইলটা শুধু তোমাদেরকে দেখে নিতে হবে, ভাষাগুলো একটু করে পড়ে নিলি, তারপরে তোমরা নিজেরা প্রশ্ন অনুযায়ী কিছু আইডিয়াটা চেঞ্জ করতে হতে পারে। বিশেষ করে নাম ঠিকানা তো অবশ্যই চেঞ্জ করবে, নাম ঠিকানা ডেট এগুলো বিভিন্ন সময়, সেই জন্য এখানকার নাম ঠিকানা ডেটের সঙ্গে তোমরা মিলিয়ে মানে আননেসেসারি কমেন্ট যেন না করো। কারণ এখানে যে সমস্ত রয়েছে, এখানে আমি শুধু তোমাদেরকে বলছি শুধু অ্যান্সারটা, মূল বডিটা দেখতে, অর্থাৎ যে অ্যান্সারের মূল বডিটা দেখলেই তোমাদের কিন্তু প্রয়োজনীয় জিনিসটা তোমরা পেয়ে যাবে। আর এগুলো এত রাইটিং মুখস্থ করা সম্ভব নয়, তোমরা শুধু দেখে একটু রপ্ত হয়ে যাও, তাহলেই কিন্তু এগুলো তোমাদের কাজে লাগবে বা তোমরা এগুলো নিয়ে প্রয়োজনীয় রাইটিং লিখতে পারবে। তারপরে দেখো, হেডমাস্টারকে আমাদের প্রায় সময় অ্যাপ্লিকেশন করতে হয়। কীভাবে করতে হয় দেখো, খুব সোজা। এখানে দেখো, অ্যারেঞ্জমেন্ট অফ স্পেশাল ক্লাসেস আফটার দি টেস্ট এক্সাম। এখানে শুধু দেখে নেবে, আমি কিন্তু তোমাদেরকে শুধু বলছি সাবজেক্টটা আগে দেখে না, সাবজেক্টটা দেখলি যে কিসের প্রশ্ন বা কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই লেটারটা লেখা হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো এখানে চেয়ারম্যানকে ইনস্যানিটারি কন্ডিশন অফ রোডস অ্যান্ড ড্রেনস ইন দি লোকালিটি, এরকম টপিক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে আমাদের প্রায়শই লিখতে হয়। তো দেখো কীভাবে লেখা হয়েছে, তোমরা শুধু মূল জিনিসগুলো একটু দেখে নাও। তো এডিটরকে লেটার হোক আর যে লেটারই হোক, তোমাদের কিন্তু অফিসিয়াল লেটারে প্রায় স্ট্রাকচার একই। এখানে দেখো সাবজেক্টে GDR ফর দি লস অফ স্মার্টফোন, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ঘন পরীক্ষায় পড়ে কিন্তু। কারণ এখন স্মার্টফোনের ইউজ অনেক বেশি এবং স্মার্টফোন প্রায়শই অনেকের হারিয়ে যাচ্ছে, সেই জন্যই নিয়ম অনুযায়ী তাকে একটা GDR বা GD করতেই হয়। এখানে দেখো, এই যে এখানে আমি লিখে দিয়েছি নেম অফ দি ব্র্যান্ড, এগুলো তোমাদের মতন করে লিখে দেবে, সিম স্ট্যাটাস অ্যান্ড দি নাম্বারস, কালার, স্ক্রিন সাইজ করে এগুলো কোলন দেওয়া আছে, মানে কি এগুলো তোমরা যা হোক একটা লিখবে, কাল্পনিকভাবেই লিখতে পারো বা তোমরা মানে নিজেদের মতন করে একটা লিখে নেবে আর কি, লিখতে হবে এগুলো, কিন্তু এরকম ফাঁকাটা দিও না। আমি কিন্তু লিখে দিইনি, কারণ এগুলো তোমরা তোমাদের মতন করে লিখবে, আর লেখাটাই সেটা তোমাদের ক্ষেত্রে সহজ হবে। আর এই যে ঠিকানা, আর এখানে ফোন নাম্বার কিন্তু দেবে, যে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার কিন্তু অবশ্যই দেবে। আর প্রত্যেকটা লেটার, যে কোনো লেটারে কিন্তু ডেটবিহীন চিঠি বা ডেটবিহীন লেটারে কিন্তু নম্বর পাওয়া যাবে না। ভালো, বারবার বলছি, পরীক্ষক হয়তো সেখানে কি কনসিডার করবেন সেটা তার ব্যাপার, তবুও বলছি ডেট দিতে ভুলবে না লেটারে। এবারে ডেট তুমি যেদিনে পরীক্ষা দিচ্ছে সেই দিনেও ডেট দিতে পারো, অনেকে তো ডেট ঠিকানা নিজেরই সব দেয়, কিন্তু সেটা তুমি কাল্পনিকও দিতে পারো, নিজেরও দিতে পারো, সেটা তোমার ব্যাপার, ওটাতে কিছু এসে যাবে না। ওটা নিয়ে পরীক্ষক চিন্তাভাবনাও করবেন না, তোমার রাইটিংটা কেমন হয়েছে সেটাই। থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স, দেখো এইভাবে তোমরা লিখবে প্রশ্নটা, মানে সাবজেক্ট অনুযায়ী। বারবার বলছি, আমি একটু দ্রুত চলে যাচ্ছি, তোমার ভিডিওটা পজ করে লিখবে।
এই হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, এটা কিন্তু বহুদিন ধরেই বিভিন্ন পরীক্ষায় পড়ে আসছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ক্লাস যে এক্সামগুলো আছে সে ক্লাস টেস্টেও পড়ছে। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক, একটু ভালো করে দেখো কীরকম করে লেখা রয়েছে। তোমরা ভিডিওটা একটু পজ করে করে দেখবে। যাই হোক, ডেট ঠিকানা নিয়ে মাথা ঘামাবে না, তোমরা নিজেদের মতন করে দিয়ে দেবে। এখানে অ্যাপ্লিকেশন ফর স্যাংশনিং অ্যান্ড এডুকেশনাল লোন, ব্যাংকের ম্যানেজারকে এরকম কিন্তু আমাদের প্রায় লিখতে হয়। আর এখানে প্রত্যেকটা রাইটিং কিন্তু একটুকু কিছু শব্দ তোমাদের 100 থেকে বেশি আছে, অবশ্যই 100 থেকে বেশি আছে, কিন্তু বেশি থাকলেও তোমরা তো এটা হুবহু মুখস্থ করে লিখতে সাধারণত সম্ভব নয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিছু শব্দ বাদ চলে যাবে, এই ভেবেই কিন্তু এটা করা। আবার একটা এডিটরকে চিঠি দেখো, অ্যাড্রেসিং দি রাইজিং কনসার্নস অফ সাইবার ক্রাইমস ইম্প্যাক্টিং চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। বারবার বলছি, এই সাইবার ক্রাইম নিয়ে কিন্তু লেটার বা প্যারাগ্রাফ পড়ার ব্যাপক চান্স আছে। তাহলে দেখো কীরকমভাবে লেখা হচ্ছে। আর এখানে সাইবার ক্রাইম মানে একটুকু শব্দগুলো একটুকু আনকমন শব্দ এবং 2-4টে একটু বোমবাস্টিং শব্দ আছে, তো সেগুলো তোমরা এখন মোবাইলের জগতে তোমরা নিজেরাও অভ্যস্ত হয়ে গেছো ওই সব শব্দের সঙ্গে, শুধু বানানগুলো একটু করে খেয়াল করে নিতে হবে। দেখুন, লিভ অফ অ্যাবসেন্স বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আসতে পারে হেডমাস্টারকে। তো কখনো 7 দিনের ছুটি, কখনো 1 দিনের ছুটি, বা কখনো হয়তো টিফিন আওয়ারের পরে ছুটি, এই সবভাবে থাকতে পারে। তো যাই হোক, সেই অনুযায়ী তোমরা সাবজেক্টটা করবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বডিটা এরকমভাবেই লিখতে হবে। সেই জন্যই আমি তবু হেডমাস্টারকে চিঠি 2 রকম 3 রকম দেখালাম, এরকমভাবে লিখবে। আর হেডমাস্টারের ক্ষেত্রে এক কাজ করবে, তোমরা অবশ্যই ক্লাস রোল নাম্বার কিন্তু দিয়ে দেবে। এখানে লিখলে দিয়ে এখানে হয়তো তোমার ক্লাস 10 রোল নাম্বার, এবারে হয়তো যা হোক বটে আর কি, এটা কিন্তু দিয়ে দেওয়া ভালো। তারপরে অবশ্যই তো তুমি ঠিকানা বলতে এখানে কি, এখানে শুধু তুমি ডেটেড করে স্কুলের জায়গাটাই লিখবে আর ডিস্ট্রিক্টটা লিখতে পারো, দিয়ে অবশ্যই ডেটটা লিখবে। তারপরে দেখো, চেয়ারম্যানকে সেটিং আপে পার্ক, দেখে নাও, এগুলো সব তোমাদের টেস্ট পেপারে রয়েছে। তোমরা টেস্ট পেপার একটু ফলো করলেই, এবিটিএ টেস্ট পেপারে ম্যাক্সিমাম রয়েছে, তাছাড়া সংসদ বা তোমাদের WBHA WBTA সেখানেও রয়েছে, এবং সেগুলো ওই 4টে টেস্ট পেপার ফলো করেই কিন্তু এই রাইটিংগুলো করা। একটু দেখে নাও। তারপর দেখো, হেডমাস্টার যাওয়ার আর একটু অন্য ধরনের ছুটি, যে এখানে 7 দিনের ছুটি চেয়েছ, এই দেখে নাও। সবেরই ভাষা প্রায় একই, কিন্তু পার্টিকুলার যে সাবজেক্টটা বলবে সেই সাবজেক্টটাকে একটুকু ফলো করে নেওয়া, তাছাড়া ম্যাক্সিমাম স্ট্রাকচার ভাষা সব একই। সেটা একটু দেখে নাও। এটা কিন্তু অত্যধিক ইম্পর্ট্যান্ট, দি অ্যাডিকশান অফ ইয়াং স্টুডেন্টস টু মোবাইল ফোনস, এটা কিন্তু এখনকার দিনে ভীষণ ইম্পর্ট্যান্ট। সেই জন্য কেমনভাবে লেখা আছে, একটুকু বড় করে লেখা আছে যাতে করে তোমাদের সুবিধা হয়, এটা কিন্তু একটু বড় করেই লেখা আছে। ভিডিওটা পজ করবে, জুম করবে, করে একটু ভালো করে পড়ে নেবে, একবারের জায়গায় 2-3 বার পড়ে নেবে। তারপরে গভর্নমেন্ট সিভিল চেয়ারম্যানকে এরকম করে লিখো যে স্প্রেড অফ ডেঙ্গু অ্যাজ অ্যান এপিডেমিক ইন আওয়ার লোকালিটি। তোমরা জানো ডেঙ্গু নিয়ে
তাদের সেই বিভিন্ন আর্টিকেল পেপারেও বের হচ্ছে আর কি। আর ডেঙ্গু একটা উদ্বেগজনক পরিস্থিতি মাঝে মাঝে হয়ে ওঠে, অতএব ডেঙ্গু নিয়ে কিন্তু পড়তেই পারে। তোমরা একটু দেখে নাও এগুলো। লেটার মানে ডেট অবশ্যই দেবে, নাম ঠিকানা নিজেদের মতন করে দেবে, একদম যেমন করে বলা আছে ইউএস ফেথফুলি করে সইটা অবশ্যই করবে, অর্থাৎ নিজের নামটা আর কি। তারপরে এখানে এইভাবে লিখবে। তোমাদেরকে প্রথমে আমি স্টোরি রাইটিং দেখালাম, ফ্লো চার্ট, আর তারপরে হচ্ছে তোমাদেরকে এডিটরকে বা অফিসিয়াল লেটার। এরপরে কিন্তু এই তিনটে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে কিন্তু প্যারাগ্রাফও পড়তে পারে, কারণ প্যারাগ্রাফও তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। তো আমি কিছু প্যারাগ্রাফ তোমাদের এখানে স্যাম্পল হিসাবে করেছি, বইগুলো স্টাডি করি, মানে তোমাদের টেস্ট পেপারগুলো। তো এখানে দেখো, প্রথমে দি মোস্ট মেমোরেবল ডে ইন মাই লাইফ, এরকম পড়তে পারে। একটু জুম মানে পজ করে জুম করে দেখবে। আর সব ক্ষেত্রেই কিন্তু 100 থেকে কম শব্দ যে আছে তা নয়, 100 থেকে কিছু বেশি আছে, সেগুলো তোমরা চিন্তা করো না। ওইগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে কিছু শব্দ অটোমেটিক বাদ পড়ে যাবে। সেই জন্যই তোমাদের দু একটা সেন্টেন্স হুবহু হয়তো বাদ পড়ে যাবে। আর তোমরা চেষ্টা করবে পয়েন্ট, বারবার বলছি লেটার রাইটিং হলেও পয়েন্ট থাকে, কিন্তু স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ফ্লোচার্ট, এখানে কিন্তু পয়েন্টগুলোর উপর ভিত্তি করে করতে হবে। ওখানে প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে একটা কি দুটো সেন্টেন্স লিখলি তোমাদের 100 ওয়ার্ডস হয়ে যাবে প্রায়। তারপরে এখানে পলিউশন অফ এনভায়রনমেন্ট, আবার স্পেশাল করে এয়ার পলিউশন দিতে পারে, ওয়াটার পলিউশন দিতে পারে। এটা জেনারেল সেন্সে এনভায়রনমেন্টাল পলিউশন বা পলিউশন অফ এনভায়রনমেন্ট, এরকমভাবেই টাইটেলটা যেমন থাকবে তোমরা সেরকম করে করবে। এখানে 4 ধরনের পলিউশনে দেওয়া আছে: এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, সাউন্ড পলিউশন। অনেক ক্ষেত্রে আবার এয়ার পলিউশনটা আর ওয়াটার পলিউশনটা সেপারেট দিতে পারতে, যেমন দেবে তেমন করবে। ঠিক আছে, দেখো তারপরে কন্যাশ্রী প্রকল্প, এটা তো বহুদিনের জন্যই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। তো কন্যাশ্রী প্রকল্প নিয়ে দেওয়া মানে পয়েন্ট যেমন দেওয়া থাকবে সেই অনুযায়ী করবে। এটা আমাদের কাছে খুব কমন টপিক, আমরা সবাই জানি। তবে এইটা নিয়ে তোমরা অনেকবার বাংলাতেও লিখছো, ইংরেজিতেও অলরেডি প্রিপারেশান নিয়েছো। যাই হোক, তবু আমি তোমাদের সুবিধার্থে আরেকবার করে দিলাম, এটা একটু দেখে নেবে। তারপরে দেখো অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক, অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক একটু দেখে নাও। এখানে খুব সহজভাবে লেখা আছে ছোট করে। তোমাদেরকে বারবার বলছি, অনেক রাইটিং একসঙ্গে দেওয়া হচ্ছে, সেই জন্য আমি তোমাদের প্রত্যেকটা রাইটিং পড়ে মানে বলতে পারছি। তারপর দেখো মাই এম ইন লাইফ, ভীষণ ইম্পর্টেন্ট। মাই এম ইন লাইফ, এটা কিন্তু মানে তোমাদের অনেকবার অনেক পরীক্ষায় পড়েছে, হয়তো তোমরা অলরেডি এই প্যারাগ্রাফটা পেয়েছো। এখানে দেখে নাও, বিকাম এ টিচার, এটা মাই ফাদার ইজ এ রিনাউন্ড টিচার, হি ইজ। দেখো তারপর দেখো কয়েকটা বায়োগ্রাফি তোমাদের দেখায়, যেমন দি স্পোর্টস পার্সন আই লাইক মোস্ট, এরকম করতে পার, নীরজ চোপড়া। এগুলো কিন্তু যেমনটি পয়েন্ট দেওয়া থাকবে তোমরা সেইভাবে করবে। এগুলো মুখস্থর কিছু নয়, এগুলো শুধু একবার দুবার করে পড়ে নিয়ে মূল মানে সেম বাক্য শব্দের সঙ্গে একটু পরিচিত হওয়া জাস্ট। ওখানে কিন্তু পয়েন্ট একটু বাদ দেওয়া চলবে না, সে পয়েন্টগুলি ফলো করতে হবে। তারপরে দেখো লতা মঙ্গেশকর, ইম্পর্টেন্ট, দেখে নাও। তারপরে তরুণ মজুমদার,
এগুলো পয়েন্ট এত বেশি দেওয়া থাকে যে তুমি প্রত্যেকটা পয়েন্টকে কভার করতে গেলে অটোমেটিক একটু বেড়ে যায়। বেনিফিটস অফ মর্নিং এক্সারসাইজেস প্রায় আগেরটার মতনই তোমরা যেমন দেখবে। এবারে দেখো ডক্টর এপিজে আব্দুল কালাম তোমাদের এবিটিএ টেস্ট পেপারে রয়েছে কয়েকবার ইম্পর্টেন্ট। এবারে দেখে নাও একটু। বায়োগ্রাফি আসার কিন্তু খুব চান্স আছে, সেই জন্য বায়োগ্রাফিগুলো তোমরা একটু শুধু দেখে নিতে হবে আগে জাস্ট। মৌলানা আব্দুল কালাম আজাদ, একটু দেখে নিতে পারো। তারপরে মাইকেল মধুসূদন দত্ত, তোমাদের এগুলো কিন্তু টেস্ট পেপারে যেভাবে যে যে মনীষীর বায়োগ্রাফি পড়ছে সেগুলোকেই বেশি করে ফলো করা রয়েছে। অতএব তোমরা মানে এই মনীষীদের জীবনী চিরকালই ইম্পর্ট্যান্ট, কিন্তু তবু এবারের জন্য এগুলো হয়তো দেখতে পারো। সৌমিত্র চ্যাটার্জি বলতে পারে, তো দেখে নাও। দেখো বায়োগ্রাফি নিয়ে যাই পড়ুক তোমাদের ওখানে যা পয়েন্ট দেওয়া থাকে তোমরা সেই পয়েন্টগুলো কভার করলে 100 শব্দ পেরিয়ে যাবে। তো যাই হোক, এগুলো সমস্ত তোমাদের 4 ধরনের রাইটিং। প্রথমে বারবার বলছি, এবারে জিনিস স্টোরি রাইটিং ভীষণ ইম্পর্ট্যান্ট, ফ্লো চার্ট, আর তোমাদের ওই অফিসিয়াল লেটার, তার সঙ্গে প্যারাগ্রাফও পড়তে পারে, কিছু ক্ষেত্রে 2-একটা ডায়লগও পড়তে পারে। যাই হোক এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এবারে এগুলো তোমরা জাস্ট একটু শুধু পড়ে নাও, তারপরে তোমরা তো অলরেডি প্রিপারেশান নিয়েছো, আর এগুলো একটু শুধু চোখ বুলিয়ে নাও 2-3 বার করে, তাহলে কিছু ভাষা তোমাদের মনে থাকবে। যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তোমাদের কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করা যায় তোমাদের পরীক্ষা খুব ভালোই হবে।